আজকের ভিডিওটা কিন্তু রান্না দিয়ে একেবারে শুরু করলাম। সকাল থেকে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে মানে কখন যে ভিডিওটা শুরু করব, মানে ব্লগটা শুরু করব, কিছুই না বুঝে উঠতে পারছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর স্নান করে এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম এই যে উতলানো ভাত আর এদিকে পায়েস করছি, তো পায়েসের যে দুধ উতলাচ্ছে এটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে হচ্ছে আমার বোনের ছেলে দুধ ভাত খাওয়ানো। দুধ ভাত খাওয়ানো বলতে মামা ভাত খাওয়ানো, মানে আগের দিন তো অন্নপ্রাশন হয়েছিল ওদের বাড়িতে, আজকে হচ্ছে আমাদের এই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আজকে হচ্ছে ওকে মামা ভাত খাওয়ানো হবে। তো সেই কারণেই আমি এসেছি, কালকে রাত্রিবেলায় এসেছি। তো কালকে রাত্রিবেলার শরীরটা একটু ভালো ছিল না, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। আর আজকে সকালবেলা থেকে এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম যে ভিডিওটা কিছুই করা হয়নি, তাই রান্না দিয়ে একবারে ভিডিওটা করছি। আর রান্নাবান্নার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ওই যে তাড়াহুড়ো করে রান্না করেছি, যে সময়ের মধ্যে সবটা কমপ্লিট করতে হবে। তো সেই কারণে দেখো রান্নাবান্না করে এই যে এখন সাজানোর জায়গা থেকে শুরু করছি। ওই যে সকালবেলা ভাত উতলানো আর দুধ উতলানোটা দেখিয়েছিলাম, তো তারপরে কিন্তু আর কিছুই দেখানো হয়নি। আর এদিকে দেখো রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে। এখন যে এখানে আর কি মুখে ভাতটা দেওয়া হবে আর কি, তো সেইখানেই আমি সাজিয়ে নিচ্ছি। আর ঘরে বাচ্চাগুলো দিয়ে প্রিয়াঙ্কাতে বেলুন ফুলাচ্ছে আর কি। তো এই জায়গাটা দেখো বেলুন দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। এতটা ব্যস্ততা হয়তো থাকতো না যদি আমার মা আবার এইসব রান্নাবান্না করতে পারতো। আমার মা জানো তো এইসব কাজে হাত দিতে পারে না। এই যে আমার বোনের যখন স্বাদ হয়েছিল, তো সেই স্বাদের রান্নাটাও কিন্তু আমি করেছিলাম, মানে বোনকে যে স্বাদ দেওয়া হয়েছিল, তো সেই স্বাদের রান্নাটাও আমি করেছিলাম। আমার মা কিন্তু ছুতে পারেনি এই সমস্ত কিছু। আর আজকে এই যে বাবানকেও দুধ ভাত খাওয়ানো হচ্ছে, তো আমার মা এই সমস্ত কিছু কিন্তু ছুতে পারছে না, কারণ মার একটু সমস্যা রয়েছে। সমস্যা বলতে কি বলতো, আমি হওয়ার আগে আমার মায়ের যে প্রথম সন্তান ছিল, তো সে আর কি নেই, পৃথিবীতে নেই, বুঝেছো, মানে বাচ্চা হওয়ার সময় সে মারা গেছিলো। তো সেই কারণে আর কি এই সমস্ত শুভ অনুষ্ঠানে আমার মা আর কি কোনো কাজে হাত দিতে পারে না। জানি না এই সমস্ত নিয়ম কারা করেছে। এই যে মা তো সবসময় সন্তানের ভালো চায় বলো, এই সমস্ত নিয়ম কারা করেছে আমি জানি না। আবার এই যে বাবানের যখন মুখে ভাত হবে, বাবানের মুখে ভাত বলো বা যে কোনো বাচ্চার আর কি মুখে ভাত হোক, মুখে প্রসাদ হোক, সেইটাকে নাকি মা বাবাকে দেখতে নেই। আরে বাবা, মা বাবাকে কোনোদিনও সন্তানের কোনো জিনিসে আর কি ভালো জিনিসে নজর দিতে পারে? জানি না এই সমস্ত নিয়ম কে করেছে, কারা করেছে জানি না, এই সমস্ত নিয়মে কার ভালো হচ্ছে। তো যাই হোক, ওই সমস্ত তর্কের ভেতর যাওয়া মানে না যাওয়াই ভালো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্তটাই করা হয়ে গেছে। এই যে বেলুন দুপুরটা সাজানো হয়েছে, আর এই জায়গাটাও কিন্তু সুন্দর করে খাবারের থালাগুলোতে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাবানের এই যে দুধ ভাতের খাওয়ানোটা শুরু হবে। আর এখন সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করছে। চলো আশীর্বাদটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক হয়ে গেছে। কি লিতে? হ্যাঁ, চুই যা বেলুন থাক থাক থাক। দেখো ফ্যান চলচল প্রদীপ নিভে যাবেন। ছেলের বিয়ের মতন তো খাচ্ছে ছেলে। উঁচু কর উঁচু কর একটু। কিনিবা না 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 কিনিবা 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 কিনিবা। ওই বাবা ওই বাবা, থাক থাক ধরা লাগবে না, মুখে দিয়ে দে, মুখে দিয়ে দে। বাবান এতটা পরিমাণে কান্না করছিল যে তোমাদেরকে কি বলবো। এই যে দেখো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ
দুধ ভাত খাওয়ানোর সময় না ভীষণ পরিমাণে কান্না করছিল। আর মানে কি বলতো, তাও তো আমাদের বাড়িতে মানে কম কান্না করেছে, ওদের বাড়িতে মানে আমার বোনের শ্বশুর বাড়িতে যখন আর কি দুধ ভাত খাওয়ানো হয়েছিল, দুধ ভাত খাওয়ানো বলতে অন্নপ্রাশন করা হয়েছিল, তখন নাকি আরও বেশি কান্না করেছিল। তো এখানে অনেক লোকজন রয়েছে, তো আমাদের বাড়ির মধ্যে ধরো অনেক লোকজন রয়েছে, অনেক ছেলেপেলে রয়েছে, তো সেই কারণে সবাই কথা বলছিল, তো একটু চুপ করে যাচ্ছিল জানো তো। তো যাই হোক, ভালোভাবে আর কি অনুষ্ঠানটা হয়েছে। তারপরে ওই যে দেখো বন্ধুরা, বাবানের ওইখানে তো অনেক খাবার দেওয়া হয়েছিল, আর আমার ভাই তো একা আর কি অত খাবার খেতে পারবে না, তো সেই কারণে দেখো আমি, তারপরে আরও কয়েকজন বাচ্চা ছিল, মানে আমার দাদার মেয়ে ছিল, তো তাদেরকে দিয়ে সবাই আমরা একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তারপরে দেখো এখন এই জায়গাটাকে না ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে ফুলগুলো রয়েছে, তো ফুলগুলো এক সাইডে তুলে নিচ্ছি, আর যে ভাতগুলো ছিল তো সেইগুলো নিয়ে না কুকুরকে দিয়ে দেবো। তো তারপরে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে গেছি কলতলায়। আর এই যে এই জায়গাটা, তো এই জায়গাটা না গোবর দিয়ে ভালো করে আর কি লেপে দিচ্ছি। আর যেন ভীষণ পরিমাণে না মাছি হয়েছে, তো সেই কারণে বারবার খাবারের মধ্যে মানে মাছি পড়ছিল, তো হাত দিয়ে সরানো হচ্ছিল, তো সেই কারণে ভাবলাম যে একটু গোবর দিয়ে ভালো করে আর কি লেপে দিই। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা লেপা হয়ে গেছে। আর ওইদিকে না মানে থাল বাসনগুলো আর কি নামিয়েছি কলতলায়, এখন মেজে নেব। আর আমি তো সকালবেলা তাড়াতাড়ি করে বাবানের জন্য রান্না করেছিলাম, আর বাদ বাকি যে সমস্ত রান্না তো আর কি সেইগুলো আমার মা কিন্তু করছে এখন, বুঝেছো। আর তো চলো, এই যে বারান্দাটা আমার লেপা হয়ে গেছে, আর এখন যে বাসনগুলো রয়েছে তো সেই বাসনগুলোকে আমি মেজে নেব। আর যে দুধ ভাতটা দেওয়া হয়েছিল, তো সেই দুধ ভাতটা তো বাবানকে শুধুমাত্র মুখে দেওয়া হয়েছে, আর কেউই যেন তো খায়নি, তো সেই কারণে এখানে দেখো কুকুরকে দিয়ে দিলাম। আর দুধ ভাত তো কুকুর বেশ ভালোই খেয়েছিল, আর মানে আরও কিছু কাটাকুটি ছিল, তো সেইগুলো সাইডে দিয়ে এসেছিলাম। আর এখন আমি বাসনগুলোকে মেজে নেব। আর জানো তো, খুবই তাড়াহুড়ো করে কাজগুলোকে করা হচ্ছে, কারণ আজকে রবিবার ছিল, আর রবিবার তো বিকেলবেলা খুকিমার আর কি নাচ রয়েছে, সপ্তাহে যেহেতু একটা দিন নাচের ক্লাস থাকে, তো সেই কারণে আর বাদ দিতে ইচ্ছে করে না জানো তো। তো সেই কারণে তাড়াতাড়ি করে আর কি সমস্ত কাজগুলোকে করছিলাম, যাতে সময়ের মধ্যে কাজগুলোকে গুছিয়ে নিয়ে ওই যে বিকালবেলা কুকিমাকে নিয়ে নাচের ক্লাসে যেতে পারি। আর কুকিমার কিছুদিন পরে আর কি পরীক্ষা রয়েছে, তো তার জন্য একটা ড্রেস বানাতে দিয়েছে, মানে নাচের জন্য একটা ড্রেস বানাতে দিয়েছে, তো সেটাও বানাতে হবে, তো সেই কারণে আজকে আরও বেশি করে আর কি নাচে যাওয়া মানে যেতে হবে। তো সেই জন্য দেখো তাড়াহুড়ো করে বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো চলো বাসনগুলোকে মেজে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা স্নান করার পর কোনো রকমে চুলটা আঁচড়ে দেখো এই যে মাথার উপরে ক্লিপ দিয়ে আটকে রেখেছি। আর সকালবেলা শ্যাম্পু করে স্নান করেছিলাম, সারাটা দিন আর চুলটা খোলার টাইম পাইনি। আর এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে আবার যাবো একটু গা ধুতে, কারণ গা না ধুলে না কেমন একটা লাগছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই গাটা ধুয়ে তারপরে হচ্ছে যাবো হচ্ছে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ব্যাগটা রাখবো, রেখে তারপরে চলে যাবো ওই যে কুকিমার নাচের স্কুলের ওইখানে। আর জানো তো মানে এতটাই তাড়াহুড়ো ছিল যে কোনো রকমভাবে মানে একটা নাইটি পরে সারাটা দিন কাটিয়ে দিয়েছি, কাপড় টাপড় আর পরতেই পারিনি। বাবা আসলাম, হ্যাঁ এই দে, আয় বাবান, এই দেখো এই দেখো এই দেখো বাবান, এইদিকে এই যে এই তাকাই না, এইদিকে ওইটা কেড়ে নে কেড়ে নে কেড়ে নে, এই দেখ এইয়া, ও বাবাও তাকাবে না, থাক টাকা আমাদের বাড়িতে যাবা, হ্যাঁ আতুল কি যাবি মা, যেও আসলাম সুমন্ত। কালকে রাত্রিবেলা আমার বর এসে আমাদেরকে দিয়ে গেছিলো, আমাদেরকে বলতে আমাকে আর খুকিমাকে। তো তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিলো। আবার এই যে দেখো আজকে এসেছে, যখন এসেছে তখন কটা 3টে মতো বাজে, তো আজকে এসে খাওয়া দাওয়াটা করলো, করে এই যে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, তো সবাই মিলে এখন চলে যাচ্ছি বাড়িতে। তো দেখো সবাইকে তো বলে দিলাম যাওয়ার জন্য, আর মানে ভীষণ তাড়াহুড়ো করছি জানো তো, 5:30 থেকে ধরো নাচ শুরু হয় ওদের আর কি, নাচের ক্লাস 5:30 থেকে শুরু হয়, আর আমার যেতে যেতেই আর কি লেট হয়ে যাচ্ছে আর কি, অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই কারণে তাড়াহুড়ো করে যাচ্ছি। আর এই যে দেখো আমাদের বাড়ির পাশেই এই মাঠটা রয়েছে, আর মাঠটা এতটা সুন্দর লাগছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে না একটু শেয়ার করি।
বাড়িতে গিয়ে কোনো রকমে ব্যাগটা রেখেই চলে এসেছি। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আর অটোর জন্য অপেক্ষা করিনি। আমার বর একটু আগিয়ে দিয়ে গেছিলো, তো তারপরে টুকটুকি ধরে চলে এসেছিলাম খুকিমার নাচের স্কুলে। তো ওইখান থেকে মানে নাচটা করিয়ে ওই যে তোমাদেরকে বললাম না যে আজকে ড্রেস বানাতে দিতে হবে, তো চলে গেছিলাম সেই ড্রেস বানাতে দেওয়ার জন্য। কারণ পরীক্ষার ডেটটা এগিয়ে এসেছে, ভেবেছিলাম দেবো করে আর দেওয়া হচ্ছিল না। তো সেই কারণে আজকে নাচটা শেষ হওয়ার পরে এই যে ড্রেসটা দিয়ে তারপরে বাড়ি এসেছি। আর আসার সময় জানো তো সমস্যা, অটো থাকে না, একটু লেট হয়ে গেলে আর অটো থাকে না। তো লাস্ট অটো ছিল, তো সেই লাস্ট অটোতেই অনেকক্ষণ ধরে বসে থেকে যতক্ষণ না গাড়ি আর কি ভরছিল, তো তারপরে গাড়ি ভরার পরে সেই অটোতে করেই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করেছিলাম, মানে ওই বাড়ির থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, মানে যা যা রান্না হয়েছিল তো সেইগুলো নিয়ে এসেছিলাম, তো সেইগুলো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে। আর সকালবেলা বললাম না স্নান করেছি, স্নান করে আর চুল সারার সময় পাইনি, আবার বিকালবেলাও গা ধুয়েছি, তো চুলটা পুরো ভেজা ছিল। তো সেই কারণে দেখো এখন কাপড়টা পাল্টিয়ে এই যে চুলটাকে শুকাতে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে।